हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल राज ब्लगे তোমাদের কড়গুড়ি স্বাগত। অনেক ভালোবাসা নিয়ে আজ এই ভিডিওটা শুরু করলাম। আর আজকে মঙ্গলবার, এখন বাজে 9:45। তো আকাশ এই একটু আগে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আর তারপরে আকাশ থাকাকালীনই আমি কিছু জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি। আর কি আমাদের জামা কাপড় এখনো 4টি চাদর পড়ে রয়েছে, তো 3-4খানা মতো চাদর রয়েছে, সেগুলো কাচতে দেবো কি দেবো না আজকে ভাবছি আর কি, চিন্তা ভাবনা করছি। আজকে রোদের তেজটা মনে হচ্ছে একটু মানে আগের তুলনায় একটু কম আছে, হাওয়াও দিচ্ছে বেশ ভালো। তো দেখা যাক কি করি না করি, ভাবছি কেচেই নিই নাকি কালকে কাচবো, এরকম চিন্তা ভাবনা করছি। এক বছর তো দিয়েছি, অলরেডি হয়ে এসেছে, আর 6 মিনিট মতো বাকি আছে আর কি। তো ওগুলো আগে মেলে আসি, তারপর চিন্তা ভাবনা করে দেখি আজকেও কাচতে পারি বা কালকেও কাচতে পারি, এরকম করবো। আর রান্না বান্না বলতে আজ মঙ্গলবার নিরামিষ, তো বুঝতেই পারছো। তো আকাশ ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত খেয়ে বেরিয়েছে সকালে, আর আমি আলু সেদ্ধ ভাত অল্প একটু ঘি দিয়ে খেয়ে নিয়েছি। আর শান্তু তো ওটস খেয়েছে। 3জনের এই হচ্ছে টিফিন। আর বেলায় করেছি, আকাশকে দিলাম টিফিনে ওই ভাত করেছিলাম, ওই ভাতটাই তুলে রেখে হচ্ছে যে করে দিয়েছি, ফ্রাইড করে নিয়েছি, আমার জন্য করে রেখেছি, ওকেও টিফিনে করে পাঠিয়ে দিয়েছি, যাতে কি সবজিটাও উঠে যাবে আর ভাতটাও খাওয়া হবে। তো ওই জন্য ফ্রাইড করে নিয়েছি। আবার নিরামিষ কি করবো, আর আলুর দম করেছি। ওই আকাশের একেবারে প্রেশারে আলু সেদ্ধ করলাম, তো ওই আলু সেদ্ধ একেবারে করে নিয়েছিলাম, করে আর আলুর দম করেছি আর ফ্রাইড। আর খাওয়ার আগে একটু স্যালাড কেটে নেবো, টক দই রয়েছে, এই দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। আকাশের টক দই টিফিনে দিতে চাইলাম, ও নিতে চাইলো না, বলে যে জল কেটে যাবে, কারণ গরমে তো ওই জন্য নিতে চাইলো না। দেখি রাত্রিবেলা আসলে একটু দইয়ের ঘোল করে দেবো, তো ওই লস্যি টাইপের আর কি খেতে পারবে, বা এমনি টক দই চাইলে টক দই খাবে। তো কালকে আমি আগের দিন বলছিলাম না, কদিন ধরে টক দই পাতা হচ্ছে না, টক দই পাতা হচ্ছে না, কালকে পেতে রেখে তারপরে কালকে না, তার আগের দিন রাত্রিবেলাই পাততে বসিয়েছিলাম, কালকেই পাতা হয়ে গেছিল, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। তোমাদের দেখাবো, এত সুন্দর দইটা বসেছে, মানে ফার্স্ট বার আমি দই পাতলাম, কিন্তু এর আগে কখনো আমি পাতিনি, ফার্স্ট বারই পাতলাম, কিন্তু খুব সুন্দর হয়েছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। মায়ের এই টিফিন বক্সটা ছিল আমার কাছে, তো এই টিফিন বক্সটাতেই পেতেছিলাম। আমি ভাবলাম আবার কি চাপা টাপা দেবো, তার থেকে টিফিন বক্সে আপনার ঢাকাটা দিয়ে বসিয়ে দিই। এই দেখো, একদম থকথকে দই বসেছে, কোথাও জল কাটেনি, কিচ্ছু হয়নি, সুন্দর দই বসেছে। আমি ভাবিনি প্রথমবারে এত সুন্দর দই পাততে পারবো, আমি একদম ফার্স্ট বার বসিয়েছি আমি, এর আগে কখনো আমি দই পাতিনি। তো একটু টেনশনেই ছিলাম কি হবে না হবে। আর টক দই বেশি ছিল না, কালকে দই পেতেছি একদম সামান্য 1 চামচ মতো হবে দই ছিল। তো ভাবছি এতে কি হবে, দই পাতা যাবে, তো বসিয়ে দিই, তারপর যা হবে দেখা যাবে, না বসলে ঘোল করে খেয়ে নেবো, এরকমই চিন্তা ভাবনা করে পেতেছি। তারপরে দেখলাম সকালবেলা উঠে, মানে আমি টোটালি সারপ্রাইজ যে এত সুন্দর দই পাততে পেরেছি। তো তোমাদের বলতে বলতে এদিকে কাচাকুচি কমপ্লিট। তো চলো আগে শুকোতে দিয়ে আসি, আর ক্যামেরা নিয়ে উপরে যাচ্ছি না, কারণ বালতি থাকবে, আবার ক্যামেরা মানে অসুবিধা। দেখছি চেষ্টা করে, যদি হয় তো দেখাবো, না তো মেলে চলে আসি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন বাজে 9:20। আমি সময় মতো ছাদ থেকে আসলাম, সব মেলে টেলে দিয়ে চলে এসেছি। আর আই হোপ কিছুক্ষণের মধ্যে শুকিয়েও যাবে, মানে মেলতে পারছি না, হাওয়া দিচ্ছে এত, পড়ে যাচ্ছে, এরকম অবস্থা। মানে একটা করে মেলছে, একটা করে ক্লিপ লাগাচ্ছে, এই জন্য এতটা দেরি হলো। আর পুরো কালো ভূত হয়ে গেছে, দেখতে পাচ্ছ, রোদও আছে সেই রকম হাওয়া। তো এসে চাদরগুলো কাচতে দিয়ে দিয়েছি, তো চাদরগুলো কাঁচা হয়ে যাক, তারপরে আবার যাবো ছাদে, যেগুলো শোকাবে নিয়ে চলে আসবো, চাদরগুলো মেলে আসবো। আর সকাল সকাল এদিকে বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি, সোফাও পরিষ্কার করে নিয়েছি। সোফাটা তো বড় ঘরে ছিল পাতা, সকালবেলা আকাশকে বললাম ওই ডাইনিং এ দিয়ে দে, কারণ ডাইনিং এ সোফা না থাকলে না
একটু বসা দাঁড়ানো একটু টিভি দেখা খুব অসুবিধা হয়। মানে সবসময় বড় ঘরে তো বসে টিভি তো বড় ঘরে নেই, সব তো ডাইনিংয়ে। তো ডাইনিংয়ে থাকলেই সুবিধা হয়, সোফাটা আমরা খাওয়া দাওয়া করি অসুবিধা হয়, ওই জন্য ডাইনিংয়ে দিয়ে দিয়েছে। আর হচ্ছে ধরো এই আকাশকে বলে বলে আমি পারি না, দেখো দুটো প্যান্ট বারবার বলেছি তোর যা জামা কাপড় থাকবে, আকাশের কথা বলছি আর কি, ওয়াশিং মেশিনের উপর দিয়ে দিবি, সেই জড়ো করে রাখবে বাথরুমের মধ্যে, না দেখলেই দুটো প্যান্ট জমে থাকতো। শুধু এই দুটো প্যান্টের জন্য জমিয়ে রাখতে কিরম অসুবিধা, মানে বিরক্ত লাগে দুটো প্যান্ট, ওই জন্য ওই চাদরগুলোর সাথে দিয়ে দিলাম। কাঁচা 20 মিনিট মতো এখনো বাকি রয়েছে, তো কাঁচা হয়ে যাবে ওগুলোর সাথে। তো এই ব্যাপার, চলো আবার আস্তে ধীরে তোমাদের সাথে কথা হচ্ছে, সারাদিন যা যা করবো টুকিটাকি কাজবার তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো আর দেখতে থাকো। এটাও কেচে দিই, এইগুলো না তো না জমে থাকে বেকার বেকার, একবার করে কেচে দিলে পরিষ্কার হয়ে যায় জিনিসটা। বারবার খুলছি, ওকে ডিস্টার্ব করছি বারবার। তো যাই হোক, আর আমি ঘুরপাক খাচ্ছি এখানে, শান্তিও দেখো আমার পিছন পিছন ঘুরঘুর করছে। নখগুলো সব কাটলাম, জানি তোমরা আবার দিনক্ষণ দেখে কাটো, অনেকেই এইসব মানো। আমি আমার নখ কাটার ব্যাপারটা মানি না, কারণ হচ্ছে আমার বিয়ের আগেও মানতাম না, পরে তো মানিও না। তো এইরকম একটা ব্যাপার। দাঁড়াও ক্যামেরাটা ঠিক করি। একদমই মানি না, কারণ হচ্ছে আমার হচ্ছে বিয়ের আগেও অনেক বড় বড় নখ ছিল। এখন তো কাজবাজ করতে হয়, তো তখন তো কিছুই করতাম না, মাই সব কিছু করতো। তখন তো আরো বড় বড় নখ ছিল, তো মাঝে সাঝে এখান ওখান ভেঙে টেঙে যেত। অত দিনক্ষণ দেখে কাটতে গেলে আমার নখ পুরো মানে জামা কাপড়ে আটকে যেতে হতো, ওই জন্য অত দিনক্ষণ আমি দেখি না নখ কাটার ব্যাপারটা। তো যখন ওরকম হয় আমি কেটে নিই। তো মঙ্গলবার হলেও কিছু করার নেই, আমি নখের ব্যাপারটা মানি না অতটা, এই আর কি। আর আমরা ঠিক করেছি, মানে আমি আর আকাশ দুজনে কথাবার্তা বলে ঠিকঠাক করেছি হচ্ছে আমরা শনিবার দিন ও বাড়ি চলে যাব, মানে পুরোনো বাড়ি আর কি। ও বাড়ি চলে যাব, গিয়ে ও এখন কদিন মানে ঘুরতে যাওয়ার আগে পর্যন্ত ওখানেই থাকবো, এখানে আর আসবো না। পুরো একদম এখানে পরিপাটি করে গুছিয়ে টুছিয়ে সুন্দর করে ঝাড়া মোছা করে রেখে দিয়ে একবার ও বাড়িতে যাবো। গিয়ে কারণ ওখানেও ব্যাগ প্যাকিং এর একটা ব্যাপার রয়েছে, আর আমাদের জামা কাপড় সবই তো আমরা কিছুই এ বাড়িতে আনিনি, সবই ও বাড়িতে। তো সেই জন্য ও বাড়িতে যাব, গিয়ে আর কি কদিন ওখানেই থাকবো। ব্যাগ ট্যাগ গোছাতে হবে, বুঝতে পারছো এতদিনের ব্যাপার, 1 সপ্তাহের জন্য ঘুরতে যাচ্ছি, তো এতদিনের ব্যাপার, তো ব্যাগ ট্যাগ তো গোছাতেই হবে। আর ঠান্ডা জায়গায় যাচ্ছি, তোমাদের এইটুখানি হিংস দিলাম, এখন নাম বলবো না, ঠান্ডা জায়গায় যাচ্ছি। তোমরা একটু কমেন্ট করে জানো, তোমরা যদি আন্দাজ করতে পারো তো। আর হচ্ছে সোয়েটার ফোয়েটারও নিতে হবে, সব কিছু পারতে হবে, একবার করে রোদ খাইয়ে নেবো, কারণ ওপরে সব তোলা তো। আমার আবার এইসবে অ্যালার্জি আছে, একটু ধুলো ডাস্ট অ্যালার্জি রয়েছে, তো একটু রোদ তো খাইয়ে নিতেই হবে। তারপর আছে বিয়ের বাড়ি, 1 তারিখ 3 তারিখ 2 দিন বিয়ের বাড়ি, মানে বউবাদ বাড়ি আর বিয়ে বাড়ি আর কি। তো বিয়েতে তো আমি যাবো না, আকাশ যাবে, 1 তারিখ বুধবার পড়েছে, তো ওই জন্য আকাশ যাবে, আমি এবার দিন যাবো, বউ ভাতে যাবো আর কি, 4 জনে মিলে। তো এই চিন্তা ভাবনা করা হয়েছে, ওই জন্য ও বাড়িতে যাবো, আর আসবো না ওই বাড়িতে। আর কটা দিন মাত্র বাকি থাকবে, শনিবার গেলে আর কি, ওই জন্য আর এ বাড়িতে আসবো না। তো তার আগে আমাকে মোটমাট ফ্রিজে যা সবজি পাতি আছে সব তুলতে হবে, আর ঘরটারগুলো গুছিয়ে নিতে হবে। মানে গোছানোই তো প্রত্যেকদিন, তা গোছাচ্ছি, পরিষ্কারই থাকে আমার ঘর বাড়ি, নোংরা হয় না। তো তাও আর কি, মানে বাথরুম, 2টো বাথরুমের মধ্যে একটা বাথরুম একদম লক অ্যান্ড কি করে দিতে হবে, আর একটা ইউজ করব, কারণ 2টো বাথরুম কন্টিনিউ ইউজ করলে 2টো বাথরুমই পরিষ্কার করা একটা চাপ থাকে। বড় বাথরুমটা তো এই কদিন আগে পরিষ্কার করেছি, অসুবিধা নেই, আর ছোটটা করতে হবে, মানে ঘরের সাথে যেটা আর কি। শান্টু দুটোই ইউজ করে, তো ওই জন্য লক অ্যান্ড কি করলে মানে একদমই অসুবিধা, কারণ হচ্ছে আমরা না ইউজ করলাম না, কিন্তু শান্টু আবার ছোট বাথরুম বড় বাথরুম দুটোতেই যায়,
ছোটটাতেও মাঝে মাঝে যায়, বড়টাতেও মাঝে মাঝে যায়। তো ওই জন্য ওর জন্যই অসুবিধা, মানে টয়লেটের জন্য অসুবিধা। এখন আর ঘরে সেরম একদমই করে না, একদমই করে না, সব বাথরুমেই করে। তো ওইটাই অসুবিধা। আর পটিটার জন্য নিয়ে যেতে হয়, পটিটাও এখনো বাথরুমে করা অভ্যাস হয়নি। টয়লেটটা করে আর পটিটার জন্য নিচে নিয়ে যেতে হয়। তো এই ব্যাপার আর কি। তো ওর জন্যই অসুবিধা, মানে আর ও টয়লেট করলে বাপরে বাপ গন্ধে তো, মানে ও তো আর আমাদের মতো জল টল দিতে পারে না। তো এটাই অসুবিধা আর কি। তো দেখা যাক, যাওয়ার আগের দিন একটু পরিষ্কার করে নিলেই হবে, অসুবিধার কিছু নেই। আর এদিকে কাচাকুচি হচ্ছে বললামই, তো হয়ে যাক। আর 17 মিনিট মতো বাকি। কুইক ওয়াশ দিয়েছি তো তাড়াতাড়ি হয়ে গেল। নর্মাল ওয়াশ দিলে অনেকক্ষণ টাইম। তো বন্ধুরা, এক বালতি জামা কাপড় শুকিয়ে গেছে, তুলে নিয়েছি আর সব এখানে মেলে দিয়েছি। চল এবার রোদে যাই, এই রোদে বলছি ঘরে যাই, আর রোদে দাঁড়ানো যাচ্ছে না, কি ভীষণ রোদ। আজকে তো রোদের তেজটা একটু কম আছে। এখন গিয়ে ফেলে আর রেখে দেবো, এখন আর গোছাবো না, সেই বিকেলে একসাথে সব তুলবো, তুলে একসাথে গোছাবো।
একটু ওয়েট করছি। চলো এবার একটু বসি, তারপরে এবার রান্নাঘরের কাজ করতে যাবো। 10:30 এখনো বাজেনি, এই চলছে আজকে আমার কাজ বাজ। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে এবারে প্রথম কাজ হচ্ছে, ভাবলাম চলো 11টা মতো বাজে, আমি জানি না শান্টুকে খেতে দিলে খাবে কি খাবে না চিন্তা ভাবনা করতে হচ্ছে, কারণ ওর 12টা বাজবে তবেও খেতে বসে। তো এইসব চিন্তা ভাবনা করতে করতে ভাবলাম চলো খেতে তো দিয়ে দিই, চিকেন রয়েছে হয়তো বা খেয়ে নেবে বলে ওকে খেতে দিয়ে দিলে কি হবে, আমার বাসন মাজতে ওর খাওয়াটাও হয়ে যাবে, ওর থালাটাগুলো করে মেজে নিতে পারবো, আর হচ্ছে বেসিনটা করে মেজে নিয়ে আমি তাহলে একেবারে যাবো হচ্ছে ওকে নিচে নিয়ে, তাহলে আমার সুবিধা হবে। ওই জন্য বেসিনটা করে মেজে নিলে কি হয়, তারপরে ঠাকুরের বাসন টাসন ধোবো, তো ওই জন্য অসুবিধা। তো একবারে রান্নাঘরের মোটামুটি কাজটা সেরে আমি ওকে নিয়ে যেতে পারবো, তাহলে আমার তাড়াতাড়ি হয়েও যাবে। ওইসব চিন্তা ভাবনা করে ওকে ভাবলাম ভাতটা মেখে চটকে দিই, আর ঘরের দরজাটাও দিয়ে এসেছি যাতে ও খাটের তলায় না ঢুকতে পারে, ওই জন্য। তো খেয়েও নিতে পারে, চিকেন আছে যেহেতু, আর অল্প করে ভাত দিয়েছি একদম। তো দেখা যাক, মেখে চটকে দিই, তারপরে না খেলে চেপে ধরে খাইয়ে দিতে হবে, এই আর কি। তো ভাবতে ভাবতে ভাতও মাখা হয়ে গেছে, আর একটু হাড় ছিল ওকে দিলাম, দেখতেই পেলে। তো এই যে একটু হাড় দিয়ে ওকে আর কি ঘুষ দিলাম, কারণ হাড়টা খেলে ও বুঝতে পারে চিকেন আছে, তো অসুবিধা হয় না। হাড়টা খেতে খেতে আমার ভাতও মাখা হয়ে গেছে, তো ভালো করে একদম চটকে মাখতে হয়, কারণ একটু বেশি জল হয়ে গেলে ও আবার খেতে পারে না, মানে গ্রেভি বেশি দেওয়া যাবে না আর কি। একদম শুকনো করে ছোট থেকে ওকে খাওয়ানো আমি অভ্যাস করেছি আর কি, আমার খাওয়াতেও সুবিধা হয়। ও তো মানে শুকনো খাওয়াই, কারণ হচ্ছে ও তো আগে, এখন যা ও একা খায়, ও তো ছোট থেকে একা খেত, কিন্তু মাঝে মধ্যে এই কিছুটা বড় হওয়ার পর থেকে, মানে ওই 1-1.5 বছর বয়স থেকে ও একা খাওয়া একদমই বন্ধ করে দেয়। তারপর থেকে আমাকে খাইয়ে দিত, একদম ছোটবেলাও একাই খেত, সেরেল্যাক খেত। তখন ওই 1-1.5 বছর যখন হলো তখন থেকে ও আর একা খেত না, তো তখন থেকে খাইয়ে দিতে হতো। আর গ্রেভি জাতীয় কিছু খাওয়াতে গেলে আমার অসুবিধা হতো, আর তখন তো ব্যাঙ্গালোরে ছিলাম, এখান ওখান সেখান প্রায় সময়ই বেরোচ্ছি ঘুরতে, এইসব আর কি, ওর খাওয়া সবসময় আমি ক্যারি করতাম। তো ওই জন্য আমি একটু শুকনো জাতীয় খাইয়ে ওকে অভ্যাসটা করেছি, যাতে আমার খাওয়াতেও সুবিধা হয় আর ট্রাভেলে কোনো অসুবিধা নয় ওকে নিয়ে, ওই জন্যই। তো সেই থেকে ওর শুকনো খাওয়ার অভ্যাস আর কি, শুকনো ছাড়াও খেতেই পারে না, ওকে গ্রেভি জাতীয় ওই বেশি করে ঝোল দিয়ে বেশি করে জল দিয়ে যেরকম সবাই আর কি খাওয়ায়, তো সেই রকম ও একদমই খেতে পারে না। তো ওটা খাওয়া ভালো, কারণ হচ্ছে জল যারা খায় না, যেমন শান্তি যেরকম খুবই কম জল খায়, এই গরমকাল পড়েছে তারপর থেকে একটু বেশি জল খাচ্ছে আর কি। তাতে কি হয়, ভাতের সাথে একটু বেশি করে জল দিয়ে দিলে জলটাও যায় তাতে, কিন্তু শান্তি একদম ওরমভাবে খাওয়া। তো ওই জন্য একদম শুকনো করে দেখতে পেলে কেমন করে মেখে দিলাম। এবারে বাসন মাজতে দেখি বা খাওয়াও হয়ে গেছে, ওর সব মুডের ওপর ডিপেন্ড করে আর কি। তো আজ চিকেন পেয়েছে, আর একদম সুন্দর করে মেখেও দিয়েছিলাম, দেখলাম খেয়েও নিয়েছে, খিদেও হয়তো পেয়েছিল বা। তো যাই হোক, একদম ওর খাওয়া এখন আমি কমিয়ে দিয়েছি, একদমই ও কমই খায় ছোট থেকে, তারপরেও আমি খাওয়া কমিয়ে দিয়েছি, কারণ গরম পড়েছে বিভৎস রকম, যাতে ওর শরীরের কোনো কষ্ট না হয় আর কি। বেশি করে খাইয়ে একটা মানে সেই হাঁসফাঁসানি ব্যাপার আর কি, সেই রকম যাতে না হয়, ওই জন্য একদম কম আমি খাবার করে দিয়েছি। তো ওর খাইয়ে দিলাম, খেয়ে নিয়েছে, এখন এঁটোটাও মুছে আর বাসনগুলো মেজে নিচ্ছি, শান্টুর সাথে বকবক করতেই আর কি। ওর দেখলাম গলায় কিছু একটা মানে ওর ঠান্ডা লেগে গেছে একটু, মানে গলায় কিছু একটা আটকেছে, খক করছিল, তখন ওর সাথে কথা বলতে আমি বাসনগুলো মাজছিলাম আর কি। তো ওকে গুড বয় এইসব আর কি বলছিলাম, ও একা খেয়ে নিয়েছে, ওকে একটু প্যাম্পার করলে ও খুব আনন্দ পায়, তো একটুখানি ওকে আর কি প্যাম্পার করছিলাম আর কি কথা বলে। তো
হ্যাঁ, আমি আর ও শান্টু দুজনেই তো থাকি, ওর পিছনেই সবসময় বক 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 করি, এই করি আর কি, এইরকম এইভাবেই চলে। তো যাই হোক, ওকে নিয়েই টাইম কেটে যায়, অসুবিধা কিছু হয় না। আর এই যে বাসন, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অলমোস্ট বাসন মাজাও প্রায় কমপ্লিট করে আনতে পেরেছি। শুধু প্রেশারটা মাজতে গেলে আমার বিভৎস রকম বিরক্ত লাগে, মানে প্রেশার মাজাটা আমার কাছে সব থেকে বিরক্তির কাজ। সব মেজে নেবো, প্রেশার মাজতে গেলে আমার প্রচন্ড বিরক্ত লাগে। তো যাই হোক, বিরক্ত লাগলে তো হবে না, প্রেশারটা খুবই কাজের জিনিস। তো মেজে টেজে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা এখন বাজে 12:30, ওই যে ঘড়ির কাঁটা 12:30। আর এদিকে পুজো করে নিয়েছি, স্নান টান তো হয়েই গেছে, পুজো করে নিয়েছি বুঝতেই পারছো। আর এবারে বসবো খেতে, ইটিং ভিডিও করবো আজকে। তো খেতে বসবো এবারে। আজকে লাঞ্চ মেনু তো তোমরা জানোই, এই যে ফ্রাইড, এখানে আলুর দম নিয়ে এবারে জাস্ট বসে রাখবো। প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে, খেয়ে দিয়ে এবার শোবো। এখন আর কিছু জামা কাপড় বলতে ওই চাদর টাদরগুলোই ছাদে আছে, তো চাদর তুলতে আমি আর এই রোদে এখন যাবো না, বিকেলে গিয়ে তুলে নিয়ে আসবো। জামা কাপড় তো সব তুলে নিয়ে চলে আসলাম, তোমাদের দেখালাম। কিচ্ছু পাটছাট করিনি, এই টাইমের মধ্যে ঘর ঝাড় দেওয়া, ঘর মুছে, শান্ডুকে খাইয়ে, বাসন মেজে, ওকে টয়লেট পটি করিয়ে নিয়ে আসতে আসতেই 12:30। তো অনেকটা তাও তাড়াতাড়ি হয়েছে। এই যে ওখানে ঢিবি করে রেখে দিয়েছি, সন্ধ্যেবেলা সব গোছাবো। ছাদ থেকে সন্ধ্যাবেলা গিয়ে সব চাদর টাদরগুলো নিয়ে আসবো, এনে গুছিয়ে নেবো। তো এখন আর ছাদে যেতে পারছি না, বিভৎস রোদ, মাথা ঘুরে যাবে। তো এখন এবার খেতে বসবো। চলো, তোমাদের সাথে আবার বিকেলে কথা হচ্ছে, ঠিক আছে? এবার খেয়ে তো শুয়ে পড়বো, আর তো কোনো কাজ বাজ এখন করবো না। আছে যদিও, করলেই করা যায়, কিন্তু করবো না, কারণ শরীর নিচ্ছে না, ওই জন্য আর কি। চলো, আর পরে কথা হচ্ছে। এবার ভিডিওটা করি, করে শুলেই মনে হচ্ছে আমাকে ঠেলে ফেলে দিলে আমি শুয়ে ঘুমিয়ে পড়বো, এরকম একটা ব্যাপার। এত পরিমাণে ঘুম পাচ্ছে, জানি না কেন, প্রচন্ড ঘুম পাচ্ছে। চলো, তো বন্ধুরা এখন বাজে 6:45, তোমাদের সাথে কথা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। উঠেছি অনেকক্ষণ আগে, উঠে যেটা করলাম, শান্ডুকে নিয়ে নিচে গেলাম, শুয়েছিলাম দুপুরে, বিছানাটা গোছালাম, আর সন্ধ্যে দিলাম। এই যে, আর বড় আলো জ্বালাচ্ছে না, ছোট আলোতেই দেখালাম। এখানে সন্ধ্যে দিলাম, বিছানা পরিষ্কার করলাম, আর শান্ডুকে নিয়ে নিচে গেলাম। তারপরে সকালবেলা শান্টু অল্প করে একদম শান্টুকে ভাত দিয়েছি, কারণ গরম পড়েছে তো। আর 1 পিসি চিকেন ছিল, আবার চিকেন বেশি কম হয়ে গেলে ভাতও খাবে না আবার, তো ওই জন্য অল্প কটা 1 মুঠো মতো ভাত দিয়েছিলাম। তোমরা হয়তো ভিডিওতে দেখেছো কি দেখোনি, তো যাই হোক দেখিয়েছিলাম, খেয়াল করেছিলাম বলতে পারবো না। আর এখানে ওই জন্য ঘুম থেকে উঠে যেটা করলো, আগে ওর জন্য সবজি সেদ্ধ করেছি, তো পেস্ট করতে হবে, ওটা আগে ঠান্ডা হোক, না তো খাওয়া তো পেস্ট করতে পারবো না। মধ্যেটা দিয়ে দিলাম, না তো আবার কখন ঢুকে গিয়ে বসে থাকবে, ওকে ধরতে পারবো না, ওই জন্য। এখানে সবজিটা হয়ে গেছে সেদ্ধ, ঠান্ডা হবে, ঠান্ডা হলে পেস্ট করব। আর এখন বসবো ভিডিও এডিট করতে, ইটিং চ্যানেলের ভিডিও এডিট করব, আপলোড করব। তারপরে ব্লগ চ্যানেল রয়েছে, বুঝতে পারছো। আর ওইদিকে আমার জন্য চা করলাম একটুখানি, চা আর বিস্কিট নেই এখন, বাড়ন্ত, তো চানাচুর খাবো। আর আকাশ আসলে ঘোল করবো দইয়ের, দুজনে একসাথে খাবো, একা একা ওসব ভালো লাগে না। আর এখন একটু ঠান্ডা জল মিশিয়ে খাই, খেয়ে চাটা খাবো, ভিডিও এডিট করবো। ওইদিকে মা আপলোড করবে, ফোন করেছিল। দাঁড়াও 1 সেকেন্ড। ঠান্ডা জল খাওয়া একদমই ভালো না, কিন্তু এই গরমের জন্য বোতল উঠে যাচ্ছে কোথা দিয়ে বোঝাই যাচ্ছে না, গরমে আর পারা যাচ্ছে না।
সবাইকে বলতে হবে গ্লুকোজ এনে রাখার কথা, বারে বারে গ্লুকোজ গুলো খেতে হবে এই গরমে। শান্তি। হ্যাঁ, আরেকটা কাজ তোমাদের বলা হয়নি, আরেকটা কাজ করেছি হচ্ছে ছাদে গেছিলাম, তোমাদের বললাম চাদরগুলো তুলে আনবো, বিকেলবেলা গিয়ে ছাদে গেলাম, গিয়ে সব চাদর টাদর তুলে এনে সব ওখানে জড়ো করে রেখেছি, কিচ্ছু পাঠ করিনি এখনো পর্যন্ত। আগে ভিডিওর কাজগুলো সারি, সেরে ওসবগুলো করবো, আবার রাতে রান্না বান্নাও করতে হবে, কি রাতে রান্না হবে ও অফিস থেকে বেরোক, ফোন করলে জিজ্ঞাসা করবো, করে রাতে রান্না করতে হবে, তো এইসব আর কি। তো চলো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে দেখাতে, ততক্ষণে যেন তোমার ভালো থাকো, সুস্থ থাকো, যে খেয়াল রেখো, আর আমার ভিডিও দেখতে থাকো। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে দেখো। আজকের মতো গুড নাইট, লাভ ইউ অল। আবার কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে, টাটা। সবাই খুব ভালো থেকো, গরমে সাবধানে থেকো, সুস্থ থেকো।